আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন রেকর্ড চালু হয়ে গিয়েছে। আচ্ছা, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া, স্ক্রিন এখন ক্লিয়ার। ক্লিয়ার আছে। আমার ওয়ালপেপারের জন্য দুঃখিত, এটা কিছুদিন আগে বানাইছিলাম, তো এই জন্য জাস্ট দিয়ে রাখছিলাম যে কেমন লাগে। তো আজকে আমরা দেখব যে এই টাইপসের ম্যানিপুলেশন, এগুলাকে বলে হলো ইমেজ ম্যানিপুলেশন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যানিপুলেশন। ঠিক আছে, এখানে নর্মালি এখানে সিম্পল কিছু ট্রিক্স আছে। যেমন এই যে আগের ক্লাসে আমি দেখাইছিলাম যে এগুলো কীভাবে করতে হয়, বা এটা কিন্তু অ্যাপস দিয়ে করা, অ্যাপস দিয়ে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা বা একটা প্রোডাক্ট নিয়ে আমি জাস্ট এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো আজকে আমরা দেখব এই টাইপসের সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যানিপুলেশন কীভাবে করতে, যেমন বার্গার দিয়ে করছে। মিউট কাইন্ডলি। বার্গার দিয়ে করছে, তারপর এখানে ট্রপিক্যাল এই যে পিৎজা টাইপের করছে, এখানে পিছনে জঙ্গল, তার উপরে এই যে একটা মাচা বা দড়ির উপরে এরকম পিৎজা সার্ভ করা। তারপর এখানে পিৎজা স্লাইস দিয়ে করছে। তারপর এখানে তো এই যে এটা হলো বিল্ডিং ম্যানিপুলেশন। ঠিক আছে, বা হলো ল্যান্ড, দেখা যাচ্ছে যে কেউ একটা স্বপ্নের বাড়ি করবে, বা এই টাইপসের বিল্ডার্স আছে বা যারা জমি নিয়ে কাজ করে, বা যে উত্তরা দেখা যাচ্ছে ঢাকায় বিভিন্ন জায়গা আছে না যে প্লট বিক্রি করে, তো ওদের কিন্তু এই ধরনের অনেক ধরনের ডিজাইন লাগে। তো এগুলা কী করে করে, এই যে এই টাইপসের ডিজাইনটা কিন্তু খুব চলে। যেমন হলো একটা মাটি বা ল্যান্ড এরকম ভেসে রয়েছে, উপরে কিছু ঘাস আছে এবং কিছু সুন্দর সুন্দর বিল্ডিং, মানে একটা সোসাইটিকে বোঝাইছে যেখানে গাছপালা থাকবে, খুবই সুন্দর একটা পরিবেশ বোঝাইছে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি যেখানে হলো এরকম একটা ম্যাপের ভিতরে বিভিন্ন ধরনের এই যে এলিমেন্ট দেয়, যেমন এখানে গাছপালা বা এরকম টাইপসের দিছে যে রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া ব্যানার। তো এখানে দেখেন একটা বিল্ডিংকে ফোকাসে রাখছে এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্লারে রাখছে। ঠিক আছে, ব্লার করে কিছু লাইট ইফেক্ট দিছে এবং নিচ থেকে জাস্ট একটা গ্রেডিয়েন্ট, আমরা যেটা ইউজ করি না একটা শ্যাডো টাইপের, ওইটা ইউজ করছে। এই যে নিচ থেকে এই পর্যন্ত দেখেন এখানেও কিন্তু আছে। ঠিক আছে, তো আজকে আমরা এইগুলার ডিজাইন শিখব। তো আমাদের প্রথমেই প্রশ্ন হবে, মনে মনে আমরা একটা প্রশ্ন করব যে এই যে এগুলা আমরা এলিমেন্টগুলো পাবো কী করে, বা কী লিখে সার্চ করে আমরা পাবো। তো এখানে আমাদের নর্মালি চোখ দিয়ে যা দেখবো এগুলা জাস্ট একটু ভাবতে হবে। যেমন এখানে একটা ল্যান্ড আছে, ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে নর্মালি সার্চ করি যে ল্যান্ড পিএনজি বা ফ্লাইং ল্যান্ড পিএনজি, এই টাইপসের যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। আমি যদি এখান থেকে FLYNG ফ্লাইং ল্যান্ড পিএনজি লিখে সার্চ দেই, এটা কিন্তু দেখেন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো এখন আমাদের নর্মালি যে ল্যান্ডগুলো ইউজ হয় দেখা যাচ্ছে যে এগুলো আমরা ইউজ করতে পারি। আর আমাদের তো এখন ফটো যে কোনো একটা কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? যে আমরা যে কোনো একটা খারাপ কোয়ালিটির ইমেজকেও আরও হাই রেজুলেশনে করতে পারি না? জি ভাই, পারি। একদম ওকে। তো আমি নর্মালি ওই যে একটা হাই রেজুলেশনটাই নিচ্ছি বারবার করে, যাতে ক্লিন করা না লাগে। তো আপনারা এই ইমেজটা নিয়ে কাজ করবেন, আমি পিএনজিটা দিয়ে দিব। ঠিক আছে, অথবা এই যে এটা নিতে পারেন অ্যাডোবি স্টক থেকে, এটাই আবার কপিরাইটের একটা ভয় থাকে। তো আমি এখান থেকে পিএনজি উইংয়ে গেলাম, এখান থেকে ওয়েবসাইট থেকে আমি জাস্ট পিএনজিটা ডাউনলোড করে নিব যাতে আমার বেশি কষ্ট না করা লাগে। তো এখানে আসলে আমি এখান থেকে গট ইট দিয়ে দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, করে ওয়েবসাইট থেকে ডাউনলোড। তো ওয়েবসাইটগুলোর একটু যদি নাম বলে যে, যেমন পিএনজি এগ, পিএনজি ট্রি, পিএনজি উইং, তারপরে পিএনজি আইটেম, পিএনজি বিং, এই ধরনের অনেক কিন্তু ওয়েবসাইট আছে। ঠিক আছে, পিএনজি শুরুতে থাকে বা এরকম থাকে। তো এইসব ওয়েবসাইট থেকে কিন্তু আমরা খুব হাই রেজুলেশনের পিএনজি ইমেজ যেগুলো ফ্রিতেই আমরা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এখানে আবার ক্যাপচা ভেরিফিকেশন চাইছে 56Y। আচ্ছা, অনেক সময় ভুল হয়, RVBO। আচ্ছা, আমি একটু নতুন করে রিলোড দিয়ে নেই, ক্যাপচাতে এই সমস্যা হয় মাঝে মাঝে। আচ্ছা, MTLO, আজব তো, এই গুগলের এত ঝামেলার জন্য। GK, রিলোড, RPF, এগুলো তো সবাই বুঝেন নাকি? এটাকে বলে হলো ক্যাপচা, যে আপনি রোবট নাকি বা ওয়েবসাইটে তাদের কোনো একটা অ্যাটাক করবেন নাকি, মানে হিউম্যান না, এগুলো বোঝার জন্য নর্মালি মানে এটা দেয় যে ক্লিক টু অ্যালফাবেট
ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড। তো এখানে এই যে উপরে বলে দিবে যে ক্লিক ইন অর্ডার 5, প্রথমে 5 সিলেক্ট করতে বলছে, তারপরে ইউ, তারপরে কে, তারপরে 8, ঠিক আছে। তো এখান থেকে দেখেন মানে এমনভাবে ইমেজটা দেওয়া রোবট এটা বুঝতে পারবে না। তো আমরা যেহেতু হিউম্যান, আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে কী কী অ্যালফাবেট আছে। যেমন 5 এখানে আছে, তারপরে ইউটা কোথায় আছে, ইউটা এখানে আছে, কেটা আছে এখানে, তারপরে 8টা আছে এখানে। তো এখনকার হয়েছে, অনেক সময় কিন্তু নিবে না, তখন আমরা রিট্রি করব বা দেখা যাচ্ছে ওয়েবসাইটটা রিলোড করব। তো দেখি কি ইমেজটা ডাউনলোড করলাম। হ্যাঁ, এটা কিন্তু হয়েছে। তো আমি এখান থেকে কোয়ালিটিটাও এনহ্যান্স করে নিব। আর আমাদের কিছু জিনিস লাগবে, যেমন হলো আমাদের কিছু বিল্ডিং লাগবে, ঠিক আছে। BUILDING বিল্ডিং PNG, আমরা যদি এটা লিখি আমরা কিন্তু অনেক ধরনের বিল্ডিং পাবো। তো আমাদের ইমেজের সাথে বসালে কোন বিল্ডিংটা যাবে আমাদের একটু ভাবতে হবে। যেমন আমরা এই বিল্ডিংটাও বসাতে পারি। আজকে এটা নিয়ে কাজ করি। এর আগে যারা হলো ফ্রি ক্লাসটা দেখছে তারা হয়তো বা নোটিস করছে যে আগের বার হলো এই বিল্ডিংটা নিয়ে কাজ করা হয়েছিল। এই যে এটাই হয়েছে কি, এই যে সাইডগুলো ব্লেন্ড করা, মানে মনে হচ্ছে যে কুয়াশায় মিশে গেছে, এই জন্য এটা ভালো লাগছিল। তো আজকে নতুনটা নিয়ে কাজ করে দেখাই। কোনটা যেন নিলাম, এই যে এটা একটু বড়। ভিজিটে গেলাম, র পিক্সেল, এটা হয়তো বা পেইড হতে পারে, দেখি। এখানে তো অনেক বিল্ডিংয়ের ইমেজ আছে। আমরা যদি এটা নিই, এটা হলো ঝামেলা আছে, মানে অনেক সিস্টেম। তো আমরা নর্মালি এখান থেকে নিতে পারি। ডাউনলোড করে নিলাম, যেটা হলো একদম ইজি। ডাউনলোড করে পিকসার্টে ওপেন করলাম। পিকসার্টটা তো আছে সবার কাছে, করে এখান থেকে আমি এনহ্যান্স করে নিচ্ছি। এনহ্যান্স হতে একটু টাইম লাগবে, ততক্ষণ আমার যেমন আরও কিছু এলিমেন্ট ছিল, আমি যদি আবার এখানে ঢুকে দেখাই, যেমন এখানে দেখেন গাছপালা আছে। তো আমরা এখানে বেশি ঘিজিমিজি করবো না, ঠিক আছে। যেমন এখানে এই যে প্যারাশুট টাইপের বা এই যে ফ্লাইং বেলুন টাইপের দিছে, এগুলো আমরা দিব না, ঠিক আছে। বেশি ঘিজিমিজি করার দরকার নাই। সিম্পলের মধ্যে আমরা কিছু গাছ দিব। আমি একটু প্ল্যানিংটা বলি, একটা বিল্ডিং দিব, ঠিক আছে। যেহেতু একটা ল্যান্ডের উপর একটা বিল্ডিং থাকবে, দেখেন এখানে কিন্তু একটা জিনিস ওরা মিলাতে পারে নাই। এই যে কালারটা, এই ফুলের কালারগুলো কিন্তু মানে মিশিনি, ঠিক আছে, ভালো মতো ব্লেন্ড করতে পারেনি। দেখেন ঘাসের কালার একটা, আর এই উপরকার এই ডিজাইনের কালার আলাদা। তো আমরা এগুলা একটু লক্ষ্য রাখবো। এখানে আমরা কিছু গাছপালা নিব, 2টা থেকে 3টা, হয়তো বা 2-1টা গাড়ি নিব, সামনে আছে পার্কিং করা। আর দেখা যাচ্ছে এখানে কিছু পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে। কালো পাখি না, আমরা সাদা পাখি রাখবো, পায়রা। আর কিছু মেঘ নিব। তো আমাদের এখন মূলত কি লাগবে, আমাদের কিছু গাছ লাগবে, ঠিক আছে, গাছ লাগবে, এবং আমাদের কিছু মেঘের পিএনজি লাগবে। ওকে, তো আমি যদি এখান থেকে পিকসার্টে যাই, দেখি কতটুকু ক্লিন করতে পারছে। হ্যাঁ, অনেকটাই করছে। এখন যদি আমি আরেকবার ক্লিনে দিয়ে অন্যগুলো এলিমেন্টগুলো আমি কালেক্ট করি, তো গাছের যদি পিএনজি নিতে হয় তো সবাই তো বুঝতেই পারছে কিভাবে নিব। রিয়াল ট্রি পিএনজি দিলে বেটার হতো, তাও চলে আসছে ইমেজ। আমরা এখান থেকে রিয়ালিস্টিক টাইপের হালকা পাতলা এই যে এই ইমেজগুলো ইউজ করতে পারি। পিএনজি বাদে ইউজ করব পিন্টারেস্ট পিএনজি ট্রি। আচ্ছা, এগুলো আমরা স্কিপ করি, ফ্রি ওয়েবসাইটে যাই। এটা হলো ফ্রি পিক থেকে জেপিজি ডাউনলোড হবে। আর আমরা যদি যেটাকে জিপ ফাইল বলে, জিপ ফাইল মূলত কি, জিপ ফাইল মানে একসাথে অনেকগুলো ফাইল একটা মানে গুচ্ছ আকারে রাখে, যেমন ঝুড়ির মধ্যে রাখে, ঝুড়িটাকে মূলত বলে জিপ ফাইল বা যেটাকে বলে রার ফাইল। আমরা এটাকে নিতে পারি পিএনজি হান্টার। ওয়েবসাইটে ঢুকে দেখি কি অবস্থা। আচ্ছা, আমার কথা আর হলো মোবাইলে যে স্ক্রিনে যেটা রেকর্ড মানে দেখাচ্ছি শেয়ার করে, সব কিছু কি ক্লিয়ার আছে নাকি আটকায় যাচ্ছে আজকে? ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা, ডাউনলোড পিএনজিতে দিলাম। আচ্ছা, এটা পিএনজি ডাউনলোড হোক, ততক্ষণে আমরা কিছু মেঘের এলিমেন্ট ডাউনলোড করি। যদিও আমরা এই এলিমেন্টগুলা দেখা যাচ্ছে যে এই পিকসার্টের মধ্যে পাবো, পিকসার্টে স্টিকার লিখে সার্চ দিলে আমরা পাই এগুলা। আচ্ছা, এটাকে ভুলবশত ডাউনলোড করে ফেলছে, রিমুভ বিজি করতে হবে আগে। দেখি কতটুকু রিমুভ করতে পারে পিকসার্ট। একটু ওয়েট করতে হয়, যেগুলো একটু ক্রিটিক্যাল ইমেজ বা দেখা যাচ্ছে যে নেট কানেকশন স্লো হলে একটু ওয়েট করাই।
আচ্ছা, এই যে নর্মাল কাজগুলো আপনাদের দেখালাম, অফ সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে, ও সিলেক্ট করতে পারছে না, নর্মাল থাক। আপনাদের যেই কাজগুলো দেখাইছি এগুলা দেখে বা আপনার এগুলা দেখে কি কেউ এখনো মন্তব্য করছে যে আপনি কি দিয়ে কাজ করেন, বা কেউ কি কোথাও পোস্ট করছিলেন? জি ভাইয়া, কে কোথায় পোস্ট করছিলেন একটু বলবেন? মোবাইল গ্রাফিক্স গ্রুপে পোস্ট করছিলাম। পোস্ট মোটামুটি কেমন রিচ পাইছে? ভালোই ভাইয়া, রিয়েক্ট পাইছে, আর অনেকে জিজ্ঞেস করছে যে কোন অ্যাপ দিয়ে করা আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন তো কেবল শুরু হয়েছে, আস্তে আস্তে আরও হবে ইনশাল্লাহ। আর কেউ কি ক্লায়েন্ট পাইছেন? যদিও ক্লায়েন্টের বিষয়ে আমি এখনো কিছু বলি নাই। আচ্ছা, আমি এখান থেকে এটা না ভাইয়া, ক্লায়েন্টের বিষয়ে এখনো বলিনি, ক্লায়েন্ট পরে, ঠিক আছে? আমরা আগে ফুললি ভালো মতো কাজটা শিখে নিই, কোর্সের শেষের দিকে আমি ক্লায়েন্টের বিষয়ে বলবো, বা কোর্সটা যখন 80% ক্লাস হয়ে যাবে, দেখা যাচ্ছে যে 30টা বা 32টা ক্লাস হয়ে গেছে, তখন আমি কোর্সের বিষয়ে মানে ক্লায়েন্ট কী করে হার্ড করবো বা কীভাবে আরও বেশি বেশি ক্লায়েন্ট পাই এগুলো দেখাবো। আচ্ছা, এটাই সমস্যা হয়েছে। আমি যদি নর্মালি পিকসার্টে যাই, মানে হ্যালো ভাইয়া, গেলাম। হ্যালো, হ্যালো, ওই যে আমরা যে সবাই যেই পোস্টগুলো করি, যে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করছি, ওগুলো আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, এগুলা সবারটাই ভালো হচ্ছে, আমি দেখছি। কয়েকজন কালার নিয়ে একটু সমস্যা আছে, কালার থিওরির উপরে একটা বিস্তারিত বড় ক্লাস নেওয়া দরকার, যা বুঝলাম। তবে বেশিরভাগ 99%-এরই কাজ ভালো হচ্ছে। আচ্ছা, তো আমি দেখেন এখানে জাস্ট একটা স্কোয়ার শেপ নিয়ে নিছি। স্কোয়ারের মধ্যে আমাদের আকাশের কালার মূলত কি হয়, সাদা এবং নীল, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট একটা গ্রেডিয়েন্ট নিলাম ম্যানুয়ালি দেখানোর জন্য। গ্রেডিয়েন্টে যেয়ে আমি উপরে দেখা যাচ্ছে এখান থেকে আকাশের যে কালারটা, এখান থেকে আমি হালকা এই কালারটা আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আর নিচে আমাদের সাদা রাখলাম নর্মালি, আমি নিচে কিছু মেঘ রাখবো এই টাইপসের, এইভাবে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমাদের যে ল্যান্ডটা ছিল, আমি যদি ল্যান্ডটাকে একটু নিয়ে আসি, ধরেন এটাকে নিয়ে এসে এখানে এভাবে রাখলাম। এখানে সম্ভবত ওরা দুইটা পাখিও দিয়ে দিছে, হ্যাঁ পাখি টাইপসের দিছে। তো আমাদের মনে করেন ল্যান্ডটা হলো, বা আমি যদি নিচ থেকে আরেকটু কালারটাকে অন্য কালার করি, যেমন হলো এই টাইপসের, তাও কিন্তু হবে। তো আজকে আরেকটা জিনিস দেখাই, যেটা হলো পিক্স আর্ট দিয়েও কিন্তু ম্যানুয়ালি করা যায়, টেক্সট অ্যাড করার কিন্তু পরে যায়। যেমন আমি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ইমেজ নেই, ঠিক আছে, ধরেন এখান থেকে আমি ব্ল্যাঙ্ক একটা ইমেজ নিলাম, তারপরে অ্যাড ফটোসে গেলাম, অ্যাড ফটোসে যে এখান থেকে জাস্ট এটাকে অ্যাড করলাম, ঠিক আছে? এভাবে অ্যাড করার পরে আমি যদি এখানে সাইডে ক্লিক করি, তাহলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে স্টিকারের মধ্যে ক্লিক করে আমি যদি এখান থেকে স্টিকারে যে সার্চ করি, যে স্কাই, ঠিক আছে, নর্মালি স্কাই লিখে যদি সার্চ করি, এখানে কিন্তু স্কাই রিলেটেড অনেক ধরনের চলে আসবে। যেমন আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি। এটাকে যদি একটু বড় করে দিই, বড় করে এটাকে যদি আমি একদম ব্যাকে দিয়ে দিই, তাহলে দেখেন কিন্তু হয়েছে। বাট একটা সমস্যা কি, এই যে আমাদের পিছনের যেটা, সেটা হলো অপাসিটি কম আছে, মানে ওই যে গ্রেডিয়েন্ট টাইপের। তো আমি এখান থেকে যদি শেপ থেকে যাই, নর্মালি একটা শেপে যেয়ে যদি স্কোয়ার শেপটা নেই, ধরেন এখান থেকে টানা হ্যাচড়া করে বড় করে এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম, আর লেয়ার থেকে আমি এটাকে মুভ ডাউন করতে করতে একদম নিচে ডাউন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, উপরে আরেকটা শেপ কোথা থেকে আসলো, এটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, তো এখানে কিন্তু হয়েছে। বাট এই যে পিকচারটি একটা সমস্যা, যে আমি এই যে কাজ করলাম, কাজ করে ভুলবশত যদি আমি একটু দেখাই, আবার আগের অবস্থানে চলে গেল। কাজ করতে করতে হঠাৎ করে যদি আমি ক্লিক করে দিই, আমার আগের অবস্থানে আর থাকবে না, বা সব কিছু আমি এখান থেকে লকও করতে পারবো না, এখানে লেয়ার লকের কোনো অপশন নাই। এই জন্য পিকচারটা আমি একদম লাস্টে ইউজ করি, এগুলো ম্যানুয়ালি করাই বেটার, ঠিক আছে? যেমন এখানে আমরা সবাই তো জানি যে এখান থেকে লেয়ারগুলো লক করে আমরা এর উপরে হাত দিয়ে এরকম করলেও কোনো কিছু সিলেক্ট হবে না, আমরা ইজিলি কাজ করতে পারবো, ঠিক আছে? বাট পিকচারটা এই সমস্যাটা আছে। বিল্ডিং পিএনজি আমরা অন্য বিল্ডিং নেই। ওই যে প্রথমে ওইটা কিভাবে ডাউনলোড করছেন, ওই যে একটা মাটির এই যে একটা না ল্যান্ড, কি লিখে সার্চ দিছিলেন? ল্যান্ড পিএনজি লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? র পিক্সেল এটাই তো সমস্যা করছিল। আচ্ছা, আমি এটা নিয়েই দেখাই, ঠিক আছে? আপনারা শুরুতে এটা নিয়েই করেন, বিল্ডিং পরে চেঞ্জ করবেন, সমস্যা নেই।
এই যে এখান থেকে এই বিল্ডিংও নিতে পারেন। এটা নিয়ে জাস্ট এই যে এখানে, আর আগামী 5-6টা ক্লাস শেষ হলে আপনাদেরকে পোর্টফোলিওর বিষয়ে বলবো। পোর্টফোলিও কীভাবে সাজাতে হয় বা কীভাবে প্রজেক্ট আপলোড করতে হয়। পোর্টফোলিও জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই দেখলাম ইতিমধ্যেই টুকটাক কাজ করে পোর্টফোলিওতে অ্যাড করা শুরু করছে, ভালো করছে ওরা। এখান থেকে আবার আলফাতে যেতে হবে। 82 স্ক্রিন রেকর্ড হচ্ছে 82449। ওকে, হচ্ছে কিন্তু। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার পিক্সেল ল্যাবের মধ্যে যেয়ে এখান থেকে জাস্ট এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে। তো এখন দেখেন একটা সমস্যা কি, এই যে ইমেজটা যে ডাউনলোড করলাম দেখেন সাইড দিয়ে কিন্তু একটা দাগ মতো রয়ে গেছে। তো এটাকে রিমুভ করব কি করে? এটাকে আমরা অনেকভাবে রিমুভ করতে পারি। নর্মালি যদি আমরা সহজে রিমুভ করতে যাই, এটাকে ইরেজ করতে পারি। যেমন এখান থেকে আমরা ইরেজার যে টুলটা এখান থেকে নিয়ে ইরেজার সাইজটাকে বড় করে নিব। আর এই যে ইরেজারের ইটা আছে, হার্ডনেস বলে এটাকে, মানে একটা হলো একদম হার্ড থাকবে, হার্ড বলতে একদম কর্নারগুলো শার্প থাকবে, ঠিক আছে। আর যেটাকে বলে হার্ডনেস 0, সেটা হলো একদম সফট থাকবে, মানে একদম মিশিয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। তো আমরা এটা সফট করে দিয়ে এখান থেকে এইভাবে একটু যদি হালকা করে এইভাবে নিই, সাপোজ হচ্ছে, তারপরেও আমাদের সাইড থেকে নিতে হবে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, কালো যে কোনো একটা নিয়ে শেপ নিয়ে বা দেখা যাচ্ছে একটা লাইট ইফেক্ট নিয়ে ওটাকেও কিন্তু আমরা করতে পারি। আমি একটু হার্ডনেস ফুল, এখানে অপাসিটির অপশনটা নাই, এই জন্য হয়েছে সমস্যা। আবার এখান থেকে যদি কালার ইরেজ করতে যান নর্মালি এইভাবে, তাহলে কিন্তু রিমুভ হবে না, অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা ইমেজ দেখব। নর্মালি এগুলা কিন্তু বিল্ডিং যারা বানায় তারাও প্রোভাইড করে, যে তারা চয়েস করে দিবে যে আপনি এটা ইউজ করেন বা ওইটা ইউজ করেন। আমি ফ্রি পিকে ঢুকবো। হ্যাঁ, পিক্সেল ল্যাবের তো অপাসিটি অপশন আছে। অপাসিটি কমাই তো আপনি ঠিক করতে পারবেন না, এভাবে অপাসিটি কমাই পারবেন না। এটা আরেকটা ভাবে করা যেতে পারে, এই যে পিক্সআর্টের মাধ্যমে। এখানে মনে করেন আপনি একটা ব্ল্যাঙ্ক ইমেজ নিয়ে কাজ করবেন, আমি দেখাই। ডাউনলোড করলাম কোনটা, এই যে এটা, ঠিক আছে। এই যে এইগুলা এখানে যেমন আরেকটা সুবিধা, এখান থেকে আমরা, আচ্ছা এটা না, ব্ল্যাঙ্ক নিতে হবে। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে অ্যাড ইমেজ করতে হবে, এখান থেকে অ্যাড ফটো থেকে যে এটাকে নিতে হবে। নেওয়ার পরে এখন এখান থেকে আমরা ইরেজ করবো। যেমন এখানে দেখেন সাইজের এই অপশন আছে, খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। অপাসিটি কমাতে পারবো এখানে, এই যে আমাদের যেই ইরেজারের, ঠিক আছে। এই দেখেন হার্ডনেস একদম 0 করে দেওয়া যাচ্ছে, অপাসিটি ফুল করে দিয়ে আমি যদি সাইজটা একটু ছোটো করে দিই, এখান থেকে জাস্ট এভাবে ব্রাশ করি, দেখেন এটা কিন্তু খুব স্মুথলি রিমুভ হচ্ছে, তাই না? বাট পিক্সআর্টে কিন্তু এই জিনিসটা হচ্ছিল না। আমি যদি হার্ডনেসটা কমাই, অপাসিটিও একটু কমাই দিই, সাইজটাকে একটু বাড়াই দিই, এইভাবে যদি এইভাবে ড্র্যাগ করি, অপাসিটি একটু বাড়াই, সাইজ কমাই, দেখেন এটা কিন্তু খুব মানে স্মুথলি বোঝা যাচ্ছে না যে এটা একদম এখান থেকে কাটা। এই যে ওকে। তো এখন আমি এটাকে পিএনজি সেভ করে নিই, দেখি যে কী অবস্থা। এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, এটা কি আবার অন্যটা ছিল? 1 মিনিট, ইমেজে সমস্যা আছে। তো এই সমস্যা হলে আমরা আরেকটা ওয়েবসাইটে যেতে পারি, যেমন এই যে ফ্রি পিক আবার অনেক সময় প্রিমিয়াম থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, বা এই যে এটা কিন্তু এআই জেনারেটেড। এই বিল্ডিংয়ে বসাই দিই, এটাকে জাস্ট ডাউনলোড করলাম, ডিসকার্ড। আচ্ছা, এটা পিএনজি ডাউনলোড হয়ে গেছে, এই যে, ঠিক আছে। তো এটাকে আমি সরাই দিচ্ছি। এখন আবার দেখেন, হ্যাঁ পিএনজিটা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েন।
পিএনজিগুলো হোয়াটসঅ্যাপে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ব্লেন্ডিং যে অপশনটা এটাকে দেখি একটু ঘুরাই দিয়ে এইভাবে করা যায় নাকি, কেমন লাগে একটু দেখি। হ্যাঁ, এইবার একটু বেটার লাগছে আই থিঙ্ক। তবে বিল্ডিং এখানে অতিরিক্ত হয়ে গিয়েছে। আজকে কি হলো, আমরা ইমেজই পাচ্ছি না। সিঙ্গেল বিল্ডিং হলেই ভালো হয়। হ্যাঁ, সিঙ্গেল বিল্ডিংয়ে খুঁজতেছি, কারণ আমাদের একটা যেহেতু ল্যান্ড বেশি দিলে হিজিবিজি হয়ে যাবে। এই যে এই টাইপসের বিল্ডিং দরকার। এটা কি পিএনজি পাবো? pngwing.com fab png wing, হ্যাঁ এই যে এটা নিয়ে আমরা ওকে। আমাদের এই যে যত আমরা রিসার্চ করব বা একটা এলিমেন্ট কালেক্ট করার জন্য আমরা গুগলে যত রিসার্চ করব, রিসার্চের স্কিল মানে যে স্কিল থাকে সেটাও কিন্তু খুব ম্যাটার করে। দেখা যাচ্ছে যে আমরা নর্মালি একটা ইমেজ দেখে বলে দিতে পারি যে এই জিনিসটা লিখে সার্চ করলে কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে এগুলো কিন্তু কালেক্ট করতে পারবো, ঠিক আছে। যারা নতুন ডিজাইনার তারা কিন্তু এই যে রিসোর্স কালেক্ট করতে যায় খুব প্যারা খায়। সেই জন্যই আমি মূলত এগুলো আগে থেকে ডাউনলোড করি না, সবাইকে দেখাই যে হ্যাঁ কিভাবে রিসোর্সগুলো ডাউনলোড করবে। এআই জেনারেটেড পিক কি ব্যবহার করা সম্ভব? এআই জেনারেটেড পিক ইউজ করা সম্ভব। আচ্ছা, এআই দিয়ে যদি বিল্ডিং জেনারেট করতে চান এটাও কিন্তু ইজি। দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্ট খুব ইমার্জেন্সি বলবে যে আমাকে 10 মিনিটের মধ্যে বা দেখা যাচ্ছে আধা ঘন্টার মধ্যে একটা রেডি করে দেন, তখন কিন্তু এআই জেনারেটেডটা খুব হেল্প করে। বাট স্যার এআই জেনারেটর কিভাবে করে? এআই জেনারেটেড এই ক্লাসে দেখবেন। না ভাই, আমরা ওদিকে না যাবে, আপনি আজকে যেটা পড়াচ্ছেন ওটাই বল, এই জেনারেট পরে দেখালে হবে। কই গেল প্রোডাক্ট, মানে আমাদের ইমেজ ডাউনলোডস। এআই জেনারেট কিছুই না, জাস্ট প্রম্পট লিখে কিন্তু সার্চ দিলে চলে আসে, বা হলো এগুলা কমান্ড দিতে হয় যে আমার এরকম এরকম ইমেজ লাগবে। প্রথমে একটা কাজ করবেন যে বাংলায় লিখবেন যে এরকম টাইপের বিল্ডিং চাচ্ছি, সেটাকে কনভার্ট করবেন ইসে গুগল ট্রান্সলেটে। তারপরে যদি লেখেন বা ওইটাকে কপি করে যদি যে কোনো একটা টেক্সট টু ইমেজ যে জেনারেটর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে ওইখানে লিখলেই কিন্তু চলে আসবে, বা ওইখানে পেস্ট করে দিয়ে জাস্ট হলো জেনারেট নাও এটাই দিলে চলে আসবে। আচ্ছা, আমার বিহ্যান্স ফোল্ডার কই গেল, বিহ্যান্সের মধ্যে। আচ্ছা, এখানে আপনাদের সবার জার্সি ছিল, রোহান খান বিহ্যান্স। কি সমস্যা হলো জানি না। মেবি এটা ফাইল ডাউনলোড হইছে, ইমেজ ডাউনলোড না হয়। না না, ইমেজই তো দেখলাম, এই যে। আচ্ছা, এটাকে পিকসার্টে ওপেন করে সেভ করে নিই। ওই যে গত ক্লাসের আপনার ওই এগুলোর জন্য আমার অনেক প্যারা খেতেছে, কারণ ইমেজ ডাউনলোড দিচ্ছি কিন্তু ইয়াতে আসতেছিল না, গ্যালারিতে আসতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কি ব্যাপার, ফোন কি হ্যাং করলো? এখন এই যে আগে যেগুলো কাজ করছিলাম হাওয়া হয়ে গেছে। পিকসার্টে ঢুকে যদি ওকেতে দেই, না আছে, লেয়ারগুলো থাকার কথা না। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি আপাতত, ঠিক আছে। বিল্ডিং আমি এখান থেকে একটু যদি রিমুভ করে নেই, দেখেন এখানকার যে নিচের এগুলো আছে এগুলো রিমুভ করার জন্য এই যে এখান থেকে আমরা হার্ডনেস কমাই নিয়ে এই যে এটা নর্মালি যদি আমরা এইভাবে করি জাস্ট এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। বাট আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় এটাকে সাইজ ছোট করে নিয়ে হ্যান্ডেলটা একটু বাড়াতে হয়, যে হ্যান্ডেল এটাকে বলে নিচ থেকে। তো এই সাদা এটার উপর যদি ক্লিক করি, আমরা যদি এইভাবে আস্তে আস্তে করি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে রিমুভ হতে থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচের যে আমার যেটাকে বলে কি বলে পাকা বা অনেক ভাষাই বলে ফ্লোর টাইপের, এইটা কিন্তু আমি রিমুভ করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি এইটুকু রিমুভ করে নিই, খালি গাছ থাক। এখানে আমার সামনে আরও এলিমেন্ট যাবে। আজকে মূলত দেখব যে এগুলা ব্লেন্ড কি করে করে সুন্দর মতো, তারপরে বসায় প্লেসমেন্ট কি করে করে, লাইটিং ইফেক্ট কি করে দেয়, আর সবার লাস্টে টেক্সট কি করে দেয়, আর কালার গ্রেডিংটাও আজকে দেখাই দেবো। তাহলে একবারে যত কিছু দেখাইছি সব কিছুরই একটা রিক্যাপ হয়ে যাবে।
দেখেন এখন কিন্তু এটা মোটামুটি একটা টাইপসের ব্লেন্ড বলা যায়। বাট আগে কি ছিল, আগে ছিল হলো কই গেল, আগে এই যে এইভাবে বসাই দিলে মনে হচ্ছে যে একদম বসানো, এই যে মনে হচ্ছে একদম বসানো। তো জাস্ট আমরা নিচে একটু ইরেজ করে দিছি, ইরেজ করে দিয়ে যদি আমরা কালারটাকে একটু বা হলো সাইজটাকে একটু যদি ছোটো করে দিই তাহলে কিন্তু হবে, ঠিক আছে, এরকমই থাক। এখন আমাদের হলো দরকার কি, আমাদের এখন মেঘের দরকার। আমি যদি মেঘ এখান থেকে যদি একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখি, যে ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক নিয়ে আমরা যদি এখান থেকে জাস্ট স্টিকারগুলো সেভ করে নিই পিএনজি আকারে, যেমন এখান থেকে আমি যদি লিখি যে ক্লাউডস, এটা লিখলে কিন্তু আমরা অনেক ধরনের মেঘ পাবো। আমাদের কিন্তু হালকা টাইপসের মেঘ দরকার, বেশি ঘন বা অতিরিক্ত মেঘ আমাদের দরকার নাই। যেমন হলো আমরা এটাকে নিয়ে দেখি, আমরা কয়েকটা নিব, হ্যাঁ এটা ঠিক আছে। তো এটাকে আমরা সাইডে রাখলাম, তারপরে আমরা আরও নিব, ঠিক আছে, এখান থেকে স্টিকার থেকে নিয়ে একটু দেখি যে এক্সপেরিমেন্ট করে কোনগুলো বেটার লাগে। গুগল থেকে নেওয়া যাবে, যে গুগল থেকে একটু সমস্যা হচ্ছিল আমার ইমেজে ডাউনলোড করতে, সেজন্য। তো আপনার যেহেতু অ্যাপসের মধ্যে আছে, ঠিক আছে, অ্যাপসের মধ্যে এখান থেকে নেওয়াই মনে হয় বেটার। আমি মাঝে মাঝে এরকম নেই, সমস্যা হয় না। এই যে এগুলা একটু ডাউনলোড হচ্ছে, এগুলো আরও বেটার কোয়ালিটির, যেমন এগুলার আমরা যদি অপাসিটি কম করে যখন ইউজ করব তখনও কিন্তু ভালো লাগবে। সবচেয়ে ভালো হবে এই যে এইটা আর এই টাইপসেরগুলো ইউজ করতে, ঠিক আছে। তো আমি এগুলা সেভ করে রাখছি। আমি এই যে এগুলা অনেক সময় দেখবেন যে যখন কম্পিউটার যারা ডিজাইন করে তারা কি করে, এই টাইপসের অনেক ধরনের মেক কিন্তু একটা ইমেজের মধ্যে থাকে বা একটা ফোল্ডারের মধ্যে থাকে। আমি যদি ফ্রিপিকে যে যদি একটু দেখাই, যে ফ্রিপিক সামনেই ছিল, এখান থেকে যে যদি ক্লাউড লিখে সার্চ করি দেখবেন পিএনজি অনেকগুলা কিন্তু এরকম ইমেজ থাকে। তো আমরা ফোন দিয়ে জাস্ট এটা বানাই নিব। আচ্ছা, এটা হলো ইমেজ জেনারেটর, ঠিক আছে, ফ্রিপিকের। আজকে না দেখাই, যেটাই ফোকাস করছি ওইটা করি। আচ্ছা, এটাকে কেটে দেই শেপ থেকে। যে আমি যদি কিছু আরেকটু ক্লাউডস নিয়ে দেখি যে কোনটা বেটার, এখান থেকে এটা নিয়ে, এটাও সম্ভবত বেশি, তাও রাখলাম, ঠিক আছে। তো আমি আপাতত এখানে এই তিনটা রাখলাম, রেখে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে নিই, সেভ অ্যাজ পিএনজি হবে। আচ্ছা, তারপরে আমি যদি অ্যাড ফটোসে যে দেখি যে কি সেভ হলো, পিএনজি সেভ হয়েছে নাকি আদৌ, হ্যাঁ আমাদের কিন্তু পিএনজি সেভ হয়ে গেছে। এই যে আমাদের এটা পিএনজি, কেবল যেটা করলাম। তারপরে আমি এখান থেকে সব কিছু কেটে দিই, ডিসকার্ড। হ্যালো ভাইয়া, পিএনজি সেভ হলে কি পি লেখা থাকবে সাথে? পিএনজি সেভ হলে ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, হয় সাদা হয়ে যাবে না একদম কালো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের যেমন ভাইয়া বুঝেন না এটা, এখান থেকে যদি আমি সার্চ করি আমাদের কিছু ট্রির দরকার হবে, যেটা হলো একটু সুন্দর দেখা যাবে। যেমন এই যে এখানে এই ট্রিটা আছে, আমরা এটাকে এইভাবে নিয়ে সেভ করে নিই, ঠিক আছে। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড নাই, এটা পিএনজি সেভ হবে, এটা অটো কমান্ড দিয়ে আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি আবার স্টিকারে লিখে যদি ট্রিজ নিই, আরও বিভিন্ন ধরনের ট্রি নিতে পারি, যেমন এই ট্রিটা আমরা নিতে পারি। এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে ধরেন একটা রাখলাম, রেখে আবার স্টিকারে যাই, যে এখান থেকে একটা নিলাম। এটার আমাদের কি হবে দেখেন, কালার কিন্তু মিলে নাই। এর আগেই বললাম যে কালার না মিললে কিন্তু একটা সমস্যা ওয়েদারের অনুযায়ী। তো এখান থেকে আমরা কালার কি করতে পারি, সিচুয়েশনটা একটু কমায় দিতে পারি, তাহলে মনে হবে যে একটা ম্যাচ কালার আছে। বা এখান থেকে হিউজে যে আমরা এটাকে একটু টিয়া টিয়া করে দিতে পারি, ঠিক আছে। এই যে এখন দেখি আর কিছু ট্রিজ নেওয়া যায় নাকি। আমরা সর্বোচ্চ 3টা ট্রি রাখবো, ঠিক আছে। যেমন আমরা এখানে এই যে এটা ইউজ করতে পারি, এটা একটু রিয়েলিস্টিক আছে। তো আমি এখান থেকে এটাকে একটু ছোট করে দেই, হ্যাঁ আমরা এই 3টা ইউজ করব। তো পিএনজি করে নিলাম, পিএনজি সেভ হয়ে গেল। এখন যদি আমি এগুলো সব কেটে দেই, কেটে দিয়ে আমাদের এখন কি লাগবে বলেন তো, বলছিলাম বার্ডস অ্যাড করবো কিছু, মানে পাখি, সাদা কালার। তো আমি এখান থেকে যদি লিখি যে হোয়াইট BIRDS বার্ডস FLYNG ফ্লাইং, এখানে কিন্তু অনেক ধরনের আসবে। তো দেখতে হবে যে বেশি পাখি কোথায় উড়ছে। এই যে এটা নিতে পারি, যদিও সাদা না, আমরা সাদা করে নিতে পারবো। এটা কিন্তু কালো আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আজকে একটা জিনিস দেখলাম যে সহজে কি করে আমরা পিএনজি নিতে পারি, বা বিভিন্ন ধরনের এলিমেন্ট সার্চ দিয়ে আমরা কি করে নিতে পারি। যেমন পিক্সার যেহেতু অ্যাপস আমার কাছে আসেই, আমরা আলাদা করে গুগলে কষ্ট না করে এখানে এসে সার্চ করে দেখবো যে এগুলা আছে নাকি, ঠিক আছে। এটা একটু সময় বাঁচাবে। তারপর আরেকটা যেমন কার নিতে পারি, কার ভাই বিল্ডিংটা দেখি,
হ্যাঁ বিল্ডিং এখান থেকে সেখানে নিতে এখানে? পারবো, ঠিক আছে। আমি এখান থেকে একটা গাড়ি নিয়ে রাখলাম। এটা কি গাড়ি? রেঞ্জ রোভার মনে হচ্ছে। হুম, আচ্ছা বিল্ডিং নিয়ে দেখি কি অবস্থা। বিল্ডিং লেখে, বিল্ডিংয়ে সম্ভবত বিল্ডিংয়ের ইমেজ আসবে। দেখেন এখানে কিন্তু বিল্ডিং আসছে ভালো ভালো। মানে গুগলে আমরা যে বিল্ডিংগুলো দেখলাম ওইগুলারই অল্টারনেটিভ বা ওই টাইপসের কিন্তু বিল্ডিং এখানে আসছে। আমরা ধরেন আর একটু নিচে স্ক্রল করলাম, করে দেখি যে রিয়ালিস্টিক কোনো বিল্ডিং আছে নাকি। যদি অল্প, একদমই অল্প জায়গা হয়, আবার বিল্ডিং যদি বড় লাগে, যেমন আমরা এখান থেকে এটা নিতে এটা সরি এটা না এটা না এটা না এটা না, টিপ লেগে গেছে স্টিকার থেকে, যে এই যে এটা নিতে পারি। এটাই নিচে কিন্তু ব্লেন্ড করা, বাট এই যে সমস্যা কি ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে স্টিকারে নিয়ে এই যে কই গেল, এটা একটা লম্বা বিল্ডিং ছিল, এই যে এটা আমরা কিন্তু এটা নিতে পারি। যেগুলো পাবো না সেগুলো আমরা গুগল থেকে কালেক্ট করব, ঠিক আছে। আমাদের একবার এই এলিমেন্টগুলো কালেক্ট হয়ে গেলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানিপুলেশনটা করতে পারবো। এখান থেকে আমি কেটে দিই। আর কি অ্যাড করা যায়? আর কিছু ভাইয়া ম্যানিপুলেশন মানেটা কি? ম্যানিপুলেশন বলতে একটা ইমেজ দিয়ে, ঠিক আছে, অনেকগুলা ইমেজ দিয়ে আপনি একটা আপনার কল্পনার মতো, বা দেখা যাচ্ছে যে একটা পরিবেশটাকে মানে ফুটাই তুল, ঠিক আছে, বা কি বলবো দেখার মতো একটা ইমেজ হবে। আমি দেখাই একটু ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন যেটা হলো আপনি কল্পনায় ভাববেন, অনেকগুলো এলিমেন্ট নিয়ে একটা এলিমেন্ট আপনি তৈরি করবেন, ঠিক আছে। এই যে যেমন দেখেন এখানে লিঙ্কডইনে দেখাইছে যে নর্মাল একটা মেয়ের ছবি, হাতে হলো কি একটা গ্লাস বল নিয়ে, তাই না? হ্যাঁ ভাই, আচ্ছা তো এখন দেখেন বুঝিনি, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? দেখা যায়। আচ্ছা দেখেন এখানে একটা নর্মাল ছবিকে কি করছে, যেমন এই যে লাইট ইফেক্ট দিয়ে মনে করেন যে এখান থেকে একটা লাইট ছড়াইছে, সেটাই থেকে মেয়েটার মুখে গায়ে এখানে কিন্তু একটা লাইট পড়ছে, এটাকে বলে হাইলাইটস অ্যান্ড শ্যাডো, যেটাকে বলে এই যে নিচে শ্যাডো দিছে কিছু। তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা স্কাই দিছে, এবং একটা এই যে দেখা যাচ্ছে যে মরুভূমি টাইপসের বা ডাস্ট টাইপের একটা মাটির উপরে বসে রয়েছে। এখান থেকে এই যে বিভিন্ন ধরনের এই এলিমেন্ট দিছে, মেঘ দিছে, এই ধরনের এগুলোকে ম্যানিপুলেশন বলে, ঠিক আছে। যেমন এখানে একটা বই দিছে নর্মালি, বইয়ের দেখেন বইয়ের ভিতর থেকে একটা আলো বের হয়েছে, আলোটা যে মেয়েটার মুখে পড়ছে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক টাইপের, এবং এখান থেকে একটা প্রজাপতি, এগুলাকে মূলত ম্যানিপুলেশন বলে। যেমন এই যে এটা মানুষ একটা দাঁড়ায় আছে ছবি তুলছে, ব্যাকগ্রাউন্ডে এইগুলো ছোট একটা মানুষকে বসাই দিছে, ঠিক আছে। এই যে এগুলাকে ম্যানিপুলেশন বলে, আমরা এগুলাও দেখবো একটু পরে। এগুলা কিন্তু খুব ভাইরাল হয়, ঠিক আছে, এই যে এই টাইপসের ইমেজগুলা। ম্যানিপুলেশন আমরা জাস্ট হলো পিক্সেল ল্যাব আর পিক্সার্টের মাধ্যমে খুবই ইজিলি করতে পারবো, এই যে। আর ম্যানিপুলেশন যারা পারে তাদের কিন্তু কাজের অভাব হয় না, ম্যানিপুলেশনে কাজ অনেক হিউজ পরিমাণে। এই যে বিচ্ছিরি একটা ইমেজ বানাইছে, মুখ দিয়ে পানি পড়ছে। তো মুভিতে আপনারা মুভি যে পোস্টার দেখেন ওইগুলো কিন্তু সব ম্যানিপুলেশন টাইপেরই হয়, ঠিক আছে। দেখেন এই যে এগুলো কিন্তু করা সম্ভব, ঠিক আছে। তো আমি আবার যাই আমার কাজে, কতটুকু হলো আমি একটু দেখি। এখান থেকে আমি এই বিল্ডিংটায় রাখছি, তারপরে আমি এখান থেকে আমাদের যেগুলো ছিল, যেমন হলো আমি পাতাটাকে আগে অ্যাড করে দিই। মনে করেন যে আপনি একটা এই দুই দিকে একটা পাতা রাখতে চাচ্ছেন, ঠিক আছে, পাতাটাকে পরে অ্যাড করি, পাতার কাজ আছে। আমি এখান থেকে একটা গাড়ি অ্যাড করি আপাতত, ছোট করে অ্যাড করতে পারি। আচ্ছা এর সামনে যেহেতু এত গাছ, আমি গাছটাকে একটু রিমুভ করে দেখি যে কেমন লাগে। এই জিনিসটা কি পারেন আপনারা কাট আউট সিলেক্ট করে হাত দিয়ে ম্যানুয়ালি? এটা দেখেন ভাই আরেকটু রিমুভ করে নিলাম, রিমুভ করে যদি অতটা ভালো লাগছে না। আচ্ছা আমি আরেকবার দেখাই। এই যে সিলেক্ট করা অবস্থায়, মানে আমাদের বিল্ডিংটা সিলেক্ট করলাম, করে এখান থেকে জাস্ট এই যে জুম করলাম, করে এই যে এটা হলো ইরেজার, ঠিক আছে, নর্মাল হাত দিয়ে করলে এইভাবে ইরেজ হবে। আর এখানে হলো এটাকে কাটআউটস বলি আমি, যেটাকে শর্টকাট, এটা হলো ফ্রি হ্যান্ড কাটআউটস। এখান থেকে আপনি এইরকম হাত দিয়ে যতদূর এইভাবে ঘুরাবেন, ঘুরালে একটা জায়গা সিলেক্ট হবে, ঠিক আছে। তো এখানে যদি এটাই ক্লিক করেন তাহলে ভিতরেরটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে,
আর যদি মনে করেন এখান থেকে 1 মিনিট, এখান থেকে এইভাবে সিলেক্ট করে যদি এখানে ক্লিক করেন তাহলে ভিতরেরটা থাকবে কিন্তু বাইরেরটা রিমুভ হবে, ঠিক আছে, ইজি। তারপরে এটা শেপ দিয়েও করতে পারবেন, আপনি বিভিন্ন শেপ নিয়ে ছোট বড় করে, দেখা যাচ্ছে যে একটা আপনি এরিয়া গোল করে কাটবেন, ঠিক আছে, তো ওই এরিয়াতে এইভাবে গোল করে নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে দিতে পারবেন। ওকে, ঠিক আছে। জি ভাই, জি। তো এটাকে আমি আপাতত রাখলাম এখানে, আর একটু ছোট করি। এটাকে আমি এখন লক করে নিই, ঠিক আছে, যাতে আর না নড়াচড়া করে। এটাকে আর একটু ছোট করি, লম্বা করি একটু বিল্ডিংটাকে। ওকে, তো এটাকেও একটু লক করি। লক করার পরে গাড়িটাকে কোন দিকে রাখলে ভালো হয়, যেহেতু এখানে কিছু এলিমেন্ট আছে, মানে এই যে এখানে দেখতে খারাপ লাগছে, তো এখানে আমি নর্মালি একটা বুঝি বাম দিকে একটু সুন্দর। বাম দিকে অ্যাড করব গাড়ি, হ্যাঁ এইভাবে অ্যাড করতে পারেন, সমস্যা নাই। আপনার পছন্দ মতো, দেখা যাচ্ছে এটাই ভালো লাগছে না, আপনি এদিকে ঘুরাই দিতে পারেন এইভাবে। বাট মিডলে সুন্দর লাগছিল, হ্যাঁ হ্যাঁ, মিডলে দিলে ভালো লাগতো আরো। ওকে। স্যার এটা ঘুরাইছেন কিভাবে আরেকবার একটু ও, দেখালে এটা হলো নর্মালি এই যে ক্রপের মধ্যে, ঠিক আছে, এই যে আমি এটাকে যদি নিই ক্রপ টুলের মধ্যে গেলাম, যে এই যে এখানে ফ্লিপ নামের একটা অপশন আছে, এই যে দুই সাইডে এভাবে দিলে ঘুরবে, আবার এটা উপর নিচে, একটাকে বলে ভার্টিক্যাল ফ্লিপ আর একটাকে বলে হরিজন্টাল ফ্লিপ, ঠিক আছে। তো মিডিলে আপাতত রাখলাম একটু ছোট করে। তারপরে আমাদের কি এলিমেন্ট ছিল, গাছের এলিমেন্ট ছিল। আমরা এখান থেকে এটাকে কেটে নিই, কেটে এখান থেকে গাছ নিই, গাছ এই যে এখানে আমি একবারে 3টা এনেছিলাম, তাই না, তো আমি এখান থেকে একটা একটা করে 3টা গাছ বসাবো। এখান থেকে জাস্ট ক্রপ করব, ক্রপ করে এদিকে একটা গাছ বসাই, এখানে একটা গাছ বসাই, এটাকে এমনভাবে বসাতে হবে যেন এটা ঢেকে যায়, বা একটা পাতা গাড়ির সামনে আসলো সমস্যা নাই। আচ্ছা, একটা গাছ থাকলো, তারপরে এখান থেকে নিলাম, নিয়ে এদিকে আরেকটা গাছ রাখবো, এটাকে একটু ছোট রাখি। দেখেন ইমেজটা দেখে কিন্তু মনে হচ্ছিল কত কঠিন বা কত ঝামেলা করে এটা বানাইছে, তাই না, বাট এটা কিন্তু ইজি। হ্যাঁ ভাই। এখান থেকে আমি ওই যে ওইভাবে হার্ডনেস কমায় মনে করেন এখান থেকে জাস্ট ই করলাম, তাহলে মনে হবে কি এই ঘাসের উপরে গাছটা মানে লাগানো বা এই টাইপসের হয়েছে, এই দেখেন বোঝা যাচ্ছে না। তারপরে আমি এখান থেকে আরও কিছু ইমেজ নেব, যেমন এই যে আরেকটা নিয়েছিলাম, এটা লম্বা একটা গাছ, এটাকে আমরা চিকন করে কোনো এক জায়গায় ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি, যাতে মনে হয় যে একটু রিয়ালিস্টিক, যেহেতু এমনিতেই পৃথিবীর অবস্থা খারাপ, গাছপালা নাই, চোখের সামনে গাছপালা টাইপস এরকম থাকলে একটু ভালোই লাগবে। এটাকে আমরা গাড়ির পিছে অ্যাড করি, দেখি কেমন লাগে, ছোট করে। গাড়ির পিছে কি করে দিব বলেন তো কেউ? জি ভাইয়া, লেয়ারে যে এটা লেয়ারটা পিছনে দিয়ে দিবেন ভাই, এটার উপরে দিবেন। গাড়ির পিছনে আমরা লেয়ারটাকে দিয়ে দিলাম, এই তো মনে আছে সবার, দেখছি। তো এখানে গাড়িটাকে লক করে আমি এটাকে এমনভাবে রাখবো যেন মনে হবে যে আমাদের বিল্ডিংয়ের সামনে একটা ছোটোখাটো বাগান আছে, ঠিক আছে, তার সামনে গাড়িটা এমন মানে সুন্দর করে পার্ক করা, আর আশেপাশে এই যে ন্যাচারাল টাইপের পাতা উড়ে যাচ্ছে। তো আমরা যদি এই পাতাগুলোকে না নিই, ধরেন যে এখান থেকে আমি পাতাগুলো নিব না, ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে ইরেজ করে দিলাম, আমার দরকার ম্যানুয়াল পাতা বা আমি একটু সুন্দর পাতা দিতে চাচ্ছি, ঠিক আছে, তো এগুলো আমি রিমুভ করে দিলাম। তারপরে আমাদের কিছু মেঘ অ্যাড করতে পারি, তার আগে এই যে এখান থেকে আমরা কিছু পাখি উড়ে যাচ্ছে বা এই টাইপসের এটা দিতে পারি। এটাকে আমরা যদি এখান থেকে কালার দিই, এখান থেকে জাস্ট কালারে এসে সাদা কালারও দিয়ে দিতে পারি, বাট সাদা হয়তো বা মিশে যাবে, সাদাটা হয়তো মিশে যাবে। তো আমরা এখান থেকে কী করি, এখান থেকে পাখিটাকে আর একটু বড় করি, ঠিক আছে, আমরা কিছু কিছু পাখি রাখবো, কিছু কিছু এখান থেকে রিমুভ করে দিব। যেমন এখান থেকে মনে করেন যে আমি এই যে এইগুলাকে রিমুভ করে নিলাম, এই কয়টা, ঠিক আছে, এই কয়টা থাকবে খালি, এই কয়টা রেখে একটু যদি বড় করে দিই তাহলে মনে হবে ঠিক আছে, তবে কালো পাখিটাই ভালো লাগবে। এখানে এখানে ধরেন কিছু দিলাম, আবার কপি করে ইরেজারে যে এটাকে আবার ব্যাকে দিয়ে দিই, দিয়ে এখান থেকে মনে করেন যে এই কয়টাকে রাখলাম, ভিতরেরটা রেখে বাইরেরটা ডিলিট করে দিলাম। এটাকে যদি আমি এখন ফিল করে দিই এইভাবে, তাহলে কিন্তু মনে হবে যে এই দিক দিয়ে কিছু পাখি উড়ে গেল এবং এই দিক দিয়ে কিছু পাখি উড়ে গেল, ঠিক আছে, দিতে পারি কিন্তু, আবার যে কোনো এক সাইডে একটা পাখি রাখলেও পারি, দুই দিকেই রাখলাম,
পাখি আছে বোঝানোর জন্য। তারপরে এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি মেঘ বলে, তাই না? মেঘ তো আমি নামাইছিলাম, মানে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। এখানে কিছু মেঘ অ্যাড করতে পারি, যেমন বিল্ডিংয়ের সাথে কিন্তু যেহেতু উঁচু উঁচু বিল্ডিং, তাই না? বিল্ডিংয়ের উপরে কিছু মেঘ দেখাই যায় বা থাকতেই পারে, যেমন দুবাইয়ের বিল্ডিংগুলোয় মেঘ থাকে। তো এখানে আমি কিছু মনে করেন এখানে একটা নিলাম কপি করে, একটু কুয়াশাচ্ছন্ন বা মেঘ টাইপের একটা পরিবেশ বোঝানোর জন্য। এগুলো এখন বোঝা যাচ্ছে না, ঠিক আছে? মেঘগুলো এখানে বোঝা যাবে না, বাট যখন আমরা কালার গ্রেডিং করব তখন এই সিম্পল মেঘগুলো কিন্তু দেখতে আরও ভালো লাগবে। ঠিক আছে, অ্যাড করে নিলাম। তারপরে আমাদের একটা আরও রিয়ালিস্টিক মেঘ ছিল, এই যে আমাদের এই যে এটাকে ক্রপ করে আমি যদি এটার কালার ধরেন যে কালার করে দিলে আবার হবে না, তাও ধরেন আমি এখান থেকে সাদা কালার করলাম, করার পরে যদি অপাসিটিটা কমাই দিই তাহলেও কিন্তু রিয়ালিস্টিক টাইপের একটা ভাইব আসবে। তো এখানে পাখি আর এই গাছের মাঝখানে এখানে যদি কিছু মেঘ দেই, মনে হবে যে গাছ এবং মানে গাছপালা, মানে বিল্ডিং এবং পাখি, ঠিক আছে? দুইটা মনে হবে যে বিল্ডিংয়ের সাথে কিছু মেঘ আছে, মেঘের পিছন দিয়ে কিছু এই যে পাখি উড়ে যাচ্ছে, এই টাইপসের। তো এটাকে যদি আরেকটা কপি করে নিই, কপি করে উপরে দেখা যাচ্ছে একটা দিলাম, বা এখান থেকে এইভাবে একটা রাখলাম। আবার এটাকে যদি কপি করি, কপি করে এদিকে একটা দিয়ে দেই এইভাবে, হ্যাঁ, দেখতে কিন্তু ভালোই লাগছে। তারপরে আমাদের কি জিনিস ছিল, আর কি রাখছিলাম, এখানেও একটা বিল্ডিং ছিল, এটাকে নিয়ে দেখি কেমন লাগে। এই বিল্ডিংটাকে সরাই দিই, মানে জাস্ট হলো হাইড করে দিব। হাইড করে আগের বিল্ডিংটাই ভালো লাগছিল, এটাও রাখতে পারি, সমস্যা নেই। তো আগেরটাকে আমি অন করে দিচ্ছি, ঠিক আছে? তো মোটামুটি এখানে কিন্তু হয়েছে। এখন আমাদের আরও কিছু ইমেজ দরকার বা জিনিস দরকার, যেগুলো হলো বলে কি জানো, লিভস। আচ্ছা ভাইয়া, মাঝে মধ্যে লেয়ার উপর নিচে করার সময় একটু আটকা যায় কেন? হ্যাঁ, এটা আটকায় যাওয়ার কারণ আছে, যেমন লেয়ারে এই যে আপনার এখানে 4টা জিনিস আছে দেখেন, মানে 4টা ডট ডট, এই লাইনে একটা এই লাইনে। এখানে যদি ক্লিক না করে জাস্ট এরকম করেন তাহলে কিন্তু হবে না। এখানে ক্লিক করার পরে এই যে এটা একটু মানে এই যে এরকম হতে হবে, ঠিক আছে? যখন এইরকম হবে বুঝবেন যে এটা কাজ করবে। আমি যদি এরকম খালি এমন করি অনেক সময় হবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে যখন এই যে একটু এই যেরকম চ্যাপটা হয়ে যাবে তখন বুঝবেন যে একদম পারফেক্টলি রেডি, ঠিক আছে? এই যে এই সাইডে ধরুন, কিন্তু ভাই আমার মাঝে মধ্যে এরকম একটা হইলে যাইতেছে মাঝে মধ্যে। হ্যাঁ, ফোনে সমস্যা হতে পারে তাহলে, আমার তো এখনো হয়নি এরকম, আগের ফোনে হতো। তো এখানে দেখেন লিভস যদি আমি লিখি, তবে আমরা চাচ্ছি যে ফ্লাইং লিভস, ঠিক আছে? আমি যদি এখানে FLYING ফ্লাইং LEA ফ্লাইং লিভস দিয়ে যদি সার্চ দিই, দেখেন এখানে তো ফ্লাইং লিভস চলে আসবে। বাট আমি আগেও ট্রাই করছি, এখানে সেরকম ভালো একটা ফ্লাইং লিভস পাওয়া যায় না। দেখেন এটাই হলো অলরেডি একটা সাদা সাদা ছাপ আছে। তো এই ক্ষেত্রে আমরা গুগল থেকে নিতে পারি, গুগলে অ্যাভেলেবেল আছে। গুগল থেকে আমি যদি লিখি যে FLYNG ফ্লাইং LEA লিভস PNG, দেখেন এই যে এটা কিন্তু আমাদের কাজে দিবে, এটা ভালো কোয়ালিটির আছে। তো আমি এটাকে যদি একটু ডাউনলোড করি, এটা কিন্তু সেম ওয়েবসাইট PNG উইং, এটাকে কেটে দিই, কেটে দিয়ে আজকের ক্লাসটা একটা টপিক্সের উপরেই রাখলাম, বাট যেগুলো বোঝাচ্ছে এগুলো কি ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ ভাই, ক্লিয়ার একদম। ক্লিয়ার ভালো লাগছে আজকের ক্লাস? ক্লিয়ার। ওকে, তারপরে আমি এখান থেকে এগুলো নিলাম, নিয়ে আমার তো মোটামুটি এত পাতার দরকার নাই, তাই না? তো পাতা আমি রিমুভ করব কি করে? নর্মালি জাস্ট এই যে এখান থেকে আমরা কিছু পাতা দেখব যে কোন পাতাগুলো ভালো আছে বা ব্লাড টাইপের আছে। এখান থেকে আমি যে দেখা যাচ্ছে যে এখান থেকে এইটুকু আমি কেটে নিলাম, প্রথমত এখান থেকে কাটলাম, তারপর এখান থেকে কিছু কাটলাম, মানে বেশি যেগুলো আছে এগুলা আপাতত কেটে দিচ্ছি। তারপরে এখান থেকে এটা কাটলাম, এই দিক থেকে এটাও কাটলাম, এটাও কাটলাম, আর এটাও কাটলাম, অল্প কয়েকটা রাখি। এটাকে এইভাবে ঘুরাই টুরাই দেখতে পারি যে কোনভাবে ভালো লাগে। আচ্ছা, আমরা এটা যেহেতু ডাউনলোড আছে, এটা একটু কাজ আছে, আমরা এটা পরে করব, আপাতত এখান থেকে ডিলিট করে দিই। পাতার জিনিসটা, লাইটিং ইফেক্ট, এগুলো একটু পরে করব, ঠিক আছে? তো আমার এখানে শ্যাডোর দরকার আছে, আমি এখান থেকে যদি শ্যাডোটা নিতে পারি, শ্যাডো আমরা দিতেও পারি, অথবা দেখা যাচ্ছে যে ওই যে আমরা দেখছিলাম না যে পিকসার্ট থেকে আমরা বিভিন্ন ধরনের স্কাই জেনারেট করতে পারি বা স্কাই নিতে পারি।
আমি যদি এখান থেকে কিছু স্কাই নিয়ে দেখি যে ওইখানে পিক্সআর্টের মধ্যে মানে পিক্সেল ল্যাবের মধ্যে কেমন লাগে। স্কাই আমরা এর আগে কোন স্কাই নিয়েছিলাম, এইটা, এটাকে জাস্ট যদি নিয়ে আমি যদি পিএনজি সেভ করি কি অবস্থায় দেখি। আচ্ছা স্কাইটা বসাই দেখি, যদিও আমাদের স্কাই রেডি, তারপরেও যতটা রিয়ালিস্টিক করা যায় এখান থেকে মনে করেন আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, দিয়ে এটার অপাসিটি যদি একটু কমাই দিই তাহলে মনে হবে যে আর একটু রিয়ালিস্টিক টাইপের আছে, তাই না? হ্যাঁ ভাইয়া, এবার অনেক রিয়েলিস্টিক লাগতেছে। ওকে, তো এটাকে যদি একটু মিডিলে রাখি, আচ্ছা এটাকে আর একটু চওড়া করে নিই। ওকে, আচ্ছা আমার এই দেখেন মেঘের লেয়ারগুলো কিন্তু লক নাই, এই জন্য একটু সমস্যা হচ্ছে, সিলেক্ট করতে গেলে অন্যগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। সবগুলো লক রাখি। আরও কিছু জিনিস অ্যাড করা দরকার, আমি করছি যাতে একদম মনে হয় যে রিয়ালিস্টিক টাইপের ম্যানিপুলেশন। এটাকে একটু বড় করে দিই। এই কি ব্যাটারিতে তো কেবলই চার্জ ছিল। আচ্ছা এটাকে ব্যাকে দিয়ে, ব্যাকে আছে অপাসিটিটা জাস্ট একটু যদি কমাই দিই আর একটু, হ্যাঁ আই থিঙ্ক এবার বেটার লাগছে। ঠিক আছে, তো এটাকেও আমি লক করে দিই। এখন আমাদের দেখতে হবে, একটু ব্যাটারি সেভারটা অন করে দিই। আচ্ছা স্ক্রিন হয়তো বা হয়ে গেল একটু কালো। তারপরে আমাদের এই যে গাছের দেখেন গোড়া আছে, তারপরে এই যে গাড়িটা যে দাঁড়ায় আছে কিছু ঘাসের মধ্যে গাড়ির চাকা কিন্তু ঢুকে যাওয়ার কথা, বা এই যে এখান থেকে যেই গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই টাইপসের হওয়ার কথা। তো আমি যদি এখান থেকে সেমভাবে পিক্সআর্টে যেয়ে যদি লিখি যে গ্র্যাস, এখানে কিন্তু ঘাস চলে আসবে, ঠিক আছে? তো আমাদের রিয়ালিস্টিক যে ঘাসগুলা আছে বা ওই টাইপসের আমরা ওইগুলো নিব। তো একটু স্ক্রল করব দেখি কোনগুলা বেটার লাগে আমার কাছে। আমরা যদি এই যে চাই এই টাইপসের এগুলা কিন্তু দিতে পারি, যেমন জমিতে কিন্তু এরকম কিন্তু ছোটোখাটো ঘাস থাকে, এটা কিন্তু আরও রিয়ালিস্টিক তৈরি করবে। তারপরে এটাকে আমি রিমুভ করে এখান থেকে স্টিকারে যে যদি আরেকটু দেখি, এই যে এটাও নিতে পারি আমরা, এটা একটু মানে ছায়ালা টাইপের বা কোনো জায়গায় আমরা দিয়ে দিলে ওই জিনিসটা কিন্তু হাইড হয়ে যাবে, যেমন গাছের কিছু গোড়া ছিল, ঠিক আছে? এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে স্টিকার থেকে যে একদম উপরে যে একটা ছিল না, এই যে এই দুইটা সম্ভবত একই, এটাকে নিলাম, ঠিক আছে? নিয়ে আমার এখান থেকে এটাকে একটু কাজ করতে হবে, যেমন এই যে সাইজটা একটু বাড়ায়, হার্ডনেসটা একদম কমাই দেবো, ঠিক আছে? কমায় জাস্ট সাইড থেকে এইভাবে একটু ইরেজ করতে থাকবো, যেন মনে হয় যে একটু ব্লেন্ড করা, এইভাবে একটু ব্লেন্ড করা। ব্লেন্ড করা মানে তো মোটামুটি জানি নাকি সবাই, ব্লেন্ড করা হলো পিক্সআর্টে তো আগে ব্লেন্ড করে দেখাইছি যে মিলাই যায়, ঠিক আছে? জাস্ট হলো একটা ব্যাকগ্রাউন্ডের সাথে বা নর্মালি কোনো একটা কাজ করতে যায় মনে হবে যেন একই সাথে আছে, একটার উপর আরেকটা বসে যায় নর্মালি। ভাই এটা আরেকটু দেখান তো, এটা খেয়াল করে নি ব্লেন্ড করাটা। আচ্ছা দেখাচ্ছি, এখান থেকে এটাকে আমি আগে সেভ করে নিই, ঠিক আছে? তো সেভ করা হলো, এখন এটাকে আমি যদি একবার কেটে দিই, কেটে যদি আবার স্টিকারে যে এটাকে নেই, ঠিক আছে? দেখেন আমি যদি এই স্টিকারটাকে নর্মালি বসাই তাহলে কি হবে, এই যে কর্নারগুলা, ওই যে আমি যখন নতুন বিল্ডিং বসাচ্ছিলাম ওইখানে কি হয়েছিল, ওই কর্নারগুলো দেখতে খুব বাজে দেখা যাচ্ছিল না, মানে ইমেজ বসানো টাইপের মনে হচ্ছিল। তো এই জিনিসটা আমরা ব্লেন্ড করব বা এখান থেকে এমনভাবে রিমুভ করব বা ইরেজ করব যেন মনে হবে যেন রিয়ালিস্টিক যখন বসাবো। তো এটার কর্নারগুলো আমরা জাস্ট এটার সাথে মিশাই দিব, এই যে এখান থেকে হার্ডনেস কমায় সাইজটা একটু বাড়াই, এখান থেকে জাস্ট যদি এইভাবে ইরেজ করি, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে, মানে মনে হবে যেন একদম রিয়ালিস্টিক টাইপের। এখানে বোঝা যাবে না, আমি একটু দেখাই, এখান থেকে গোড়াগুলো একটু করে দিলাম, একটু সাইজ ছোট করে নিই, ঠিক আছে? বুঝছি ভাই, এই তো ঠিক আছে, ভেরি গুড। তো এই তো হয়ে গেল, আমি এটাও সেভ করেছি, দেখি দুইটা কোন কাজে লাগানো যায়। তো এখন আমি আবার যদি পিক্সেল ল্যাবের মধ্যে ঢুকে আমাদের যেগুলো হয়েছিল সেগুলো যদি একে একে নিয়ে আসি, যেমন এই দেখেন এখন যদি আমি এটা জাস্ট একটু বসাই মনে হবে যেন রিয়ালিস্টিক টাইপের, এই যে এটাই যদি একটু বসাই দিই, এই যে মিশে গেল না? এখন কি বোঝা যাচ্ছে খুব একটা জুম না করলে? এই দেখেন মনে হবে যেন বিভিন্ন জায়গায় গাছ মানে ঘাস হয়েছে লেয়ার টাইপের।
এইদিকে একটু আছে, এটাকে যদি আমি নর্মালি এখান থেকে এইভাবে এটাকে যদি একটু রিমুভ করি, যেমন এদিকে একটু ঘন ঘাস টাইপের, এটাকে আমি মুছে দিলাম এইভাবে। আবার এদিকে একটু ঘন আছে, এটাকে মুছে দিই। যেহেতু এখানে জায়গা কম বা আমার অল্প জায়গা জুড়ে যাবে, এখন আমি নিজেই বুঝতে পারছি না কোথায় বসাইছি। এই যে মিশে গেছে একদম। ওকে, তারপরে যদি এটাকে একটু কপি করে নিই, কয়েকটা কপি করে এখানে যদি আমি এই চাকার সাথে দেই, সাপোজ এখানে যদি একটু দেই চাকার সাথে হবে, বাট দরকার নাই আমার। এখানে আমি ওই গাছের গোড়াতেই দিই, এখানে একটু দেই। তারপরে এটাকে যদি কপি করি, আরও কপি করি, হ্যাঁ এখান থেকে কপি করে আরও যদি দু একটা বসাই দিই, মনে হবে যে সামনে একটা বাউন্ডারি টাইপের বা ওইরকম একটা হয়ে যাচ্ছে, তাই না? তো এই তো, আমি যদি চাই এখানে কিন্তু আরেকটা গাড়িও অ্যাড করতে পারি, বাট অত গাড়ি অ্যাড করার দরকার নাই, এলিমেন্ট যত কম দেখতে তত ভালো, ঠিক আছে? আর আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আমরা যেই একটা নিতাম, ওই যে শ্যাডো টাইপের, একদিক থেকে এই যে এটার কালার আমরা রাখতে পারি ওই যে স্কাই কালার ছিল যেটা, এখান থেকে এটা, আর এটাকে রিমুভ করে এখান থেকে আরেকটা নিই, অপাসিটি একটু কমাই দিই। এইভাবে রেখে এটাকে যদি আমি ব্যাকে দিয়ে দিই, তাহলে কিন্তু একটা ক্রিয়েট হবে, এই যে, আর দেখতে একটু বেটার লাগবে। ওকে, তারপরে আমাদের যদি আরও কিছু নেওয়া যায়, যেমন ওই জিনিসটাকে একটু হাইলাইট করতে চাই, তাহলে এখান থেকে নর্মালি যে স্টিকারগুলো আছে এগুলোকে মনে করেন 5-10টা কপি করে নেবেন, ঠিক আছে? এখানে একটা নিলাম, মিডিলে অ্যালাইনমেন্ট করলাম, করে আবার এটাকে কপি করলাম, করে আবার এটাকে একদম মিডিলে রাখলাম, ঠিক আছে? এইভাবে মনে করেন আরেকটাকে নিলাম, কপি করলাম, কপি করে মিডিলে রাখলাম, রেখে এটাকে একটু বড় করলাম যাতে একটু বড় হয়, এখান থেকে আবার কপি করে মিডিলে রাখলাম। তারপরে এখানে যতগুলো নিছি 1 2 3 4 চারটাকে একসাথে মার্জ করলাম, মার্জ করে মার্জ হো ভাই, আটকে গেল কেন? আচ্ছা, তারপরে এটাকে মনে করেন আমি এখানে যদি এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, বা একদম নিচে আমার যে ছিল, এখন কিন্তু লেয়ার একটু সংখ্যা বাড়ছে, ডিজাইন যেহেতু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে? লেয়ারের সংখ্যা আরও বাড়বে যখন আমরা আরও হাই কোয়ালিটির ইমেজ ম্যানিপুলেশন দেখব। দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে একটা লাইট ইফেক্ট আসছে, বা ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু সেপারেট করছে, যেমন কর্নারগুলো থেকে যেহেতু ইফেক্ট পড়ছে। আমি যদি একটু হাইড করে দেখাই, এই যে, ঠিক আছে, অপাসিটি কমালে বুঝতে পারবেন, এই যে, বোঝা গেছে? ঠিক আছে, তো এখান থেকে আমি আপাতত এটাকে সেভ করে নিচ্ছি। টেক্সট আমরা কিন্তু অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাডের বিষয়ে সমস্যা নেই। যদি মনে করেন আমি এখানে লিখি যে ড্রিম হাউস বা ড্রিম প্লট লিখতে চাই, ড্রিমটাকে আমরা একটু প্যাচানো ফন্টে রাখতে পারি, আর প্লটটাকে বা ড্রিম ল্যান্ডকে আমরা ওইটাকে ওইভাবে করতে পারি একটু মোটা ফন্ট টাইপের। আচ্ছা, আমি তো সেভ করিনি, সেভ এখান থেকে আগে আমি প্রজেক্টটা সেভ করি, যে ল্যান্ড ম্যানিপুলেশন, ঠিক আছে? এভাবে সেভ করে নিলাম। এখনও কিন্তু কাজ বাকি, আমাদের মোটামুটি 50% কাজ হয়ে গেছে। তো এখান থেকে আমি টেক্সট নিব, টেক্সটে নিয়ে ড্রিম, ঠিক আছে, ড্রিমটাকে মনে করেন এখানে রাখলাম, রেখে ড্রিমটাকে একটু স্টাইলিশ সিগনেচার ফন্টে রাখতে পারি। অটোগ্রাফি নামে একটা ফন্ট আছে, ঠিক আছে? আপনাদের সাজেস্ট থাকলো অটোগ্রাফি ফন্টটা নামায় ওইটা ইউজ করা। ফটোগ্রাফি ফন্ট আপনারা গুগল যেই ডিফন্ট আছে, defont.com লিখলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? ডিফন্টে ঢুকে জাস্ট লিখবেন অটোগ্রাফি ফন্ট, বা নর্মালি গুগল করা হচ্ছে না, আমি করতেছিলাম বাট এই দেওয়া হয়নি এখনো, দেখি আজকে দিব। অটোগ্রাফি পফিন্স আমি প্রতিদিন ক্লাসে বলি ফন্টগুলোর নাম, বাট দেই না। আচ্ছা, ড্রিম, এখান থেকে মনে করেন প্রথমটা বড় হাতের রাখছি ড্রিম, তারপর এটাকে কপি করে যদি ল্যান্ড লিখি, ল্যান্ড লিখে যদি আমরা ওই যে আমাদের একটা মোটা ফন্ট আমরা যেটা ইউজ করতাম ইউনিসেন্স হেভি, এটারই যদি আমরা একটু যেটা রেগুলার ভার্সন বা সোজা ইটালিক বাদে, ঠিক আছে, এখানে যাই, কই গেল, এই যে ইটালিক বাদে এটাকে যদি ইউজ করতে চাই, ড্রিম ল্যান্ড লিখলাম, ঠিক আছে? ল্যান্ডটার কারা আমরা যেহেতু আকাশ আছে, আমরা এখানে সবুজ দিতে পারি কালার ম্যাচিং থিওরি অনুযায়ী, এখান থেকে এই কালার দিতে পারি সবুজ, অথবা
আমরা একটা কালার দিতে পারি যেটা হলো স্কাই কালারের ডিপ ভার্সনটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থেকে এটা সিলেক্ট করে এটা ডিপ যেটা আছে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। এই যে এটা, আই থিঙ্ক এটা বেটার লাগছে সবুজের থেকে। আর এটাকে আমরা কালো রাখতে পারি, মানে মনে হবে যেন ড্রিমটা উপরে চলে আসছে, ঠিক আছে? এটাকে ফন্টে দিয়ে দিলাম ড্রিমল্যান্ড। আপনাদের মেইন কাজ থাকবে এটা ডিজাইন করা, ঠিক আছে? ম্যানিপুলেশনটা করা। আর টেক্সটটা গুগল থেকে একটু দেখে নেবেন, গুগলে অনেক ধরনের ডিজাইন আছে, ওই অনুযায়ী টেক্সট দেওয়ার চেষ্টা করবেন। অটোগ্রাফি যে ফন্টটা দিছি না ওইটা দিয়ে কিন্তু এই ধরনের টেক্সটগুলো করতে পারবেন, ঠিক আছে? আমি যদি একটু দেখে আসি বা আপনাদের একটু সাজেস্ট করি, হয়ে গেল। এই যে রিয়েল এস্টেট লেখছে, রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া ব্যানার, এরকম এই ফন্ট দিতে পারেন, অথবা এই যে এইরকম দিতে পারেন, ইয়োর পারফেক্ট স্পেস। আমি যদি এটাকে একটু দেখাই যে বিল্ডিংয়ের পিছনে কি করে হবে, এখান থেকে কপি করলাম, কপি করে এটাকে যদি আমি একদম ব্যাকে দিয়ে দিই তাহলে কিন্তু চলে যাবে। বাট ওই যে আমাদের কি ছিল, এই যে দুইটা আকাশের ছিল, ওই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমি আপাতত একটাই রাখছি ক্লাস। আচ্ছা ভাই, ল্যান্ডটা কোন ফন্টে দিছে? ল্যান্ডটা হলো ইউনিসেন্স হেভি। ল্যান্ডটা কোন ইউনিসেন্স হেভি। ইন ঢাকা যদি আমি লিখি, ইন ঢাকা সিটি, এটাকে যদি একটু ছোট করে বোল্ড করে এদিকে দিয়ে দিই, সাপোজ এখান থেকে আমাদের ওই যে আরেকটা ফন্ট আছে না, নেক্সট স্টার্ট বোল্ড, কই গেল সেটা? অথবা এই যে এটা, না এটা ভালো লাগছে না, নেক্সট স্টার্ট বোল্ড। এই ফন্টটা হলো যে পাতলা পাতলা টাইপের ফন্ট যেগুলো ইউজ করি, ওই টাইপসে ভালো লাগে, ঠিক আছে? তো ইন ঢাকা এটাকে আমি আরও ছোট করব, 40 করে দিলাম। 40 করে আমাদের যে মাঝের লেটার স্পেসিং এটাকে বাড়াই দিই, ঠিক আছে? এটাকে ধরেন যে 12 রাখলাম, ঠিক আছে? ওকে, আমি এটাকে আর একটু উপরে তুলে দিই, এইদিকে ল্যান্ডটাকেও একটু উপরে তুলে দিই, আর ইন ঢাকা এটাকে উপরে তুলে দিই। এখানে আর একটা কাজ করতে পারেন, ঢাকার একটা কোনো ম্যাপ বা কিছু একটা এনে এই সাইডে একটা অপাসিটি কমাই দিয়ে দিতে পারেন। আচ্ছা, নর্মালি আমাদের এমনই রাখতে পারি। আর আমরা এখানে শ্যাডো দিব না, যেহেতু আকাশের ভিতরে দিছি, আকাশে শ্যাডো দেওয়ার দরকার নেই। এখান থেকে আমি আলট্রা কোয়ালিটিতে সেভ করে নিলাম, ঠিক আছে? এলিমেন্টগুলো আমাদের একটু দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এলিমেন্টগুলো আজকে এখনই দিয়ে দিচ্ছি আমি ডকুমেন্ট করে হোয়াটসঅ্যাপে। আমি আগে দিয়ে নিই। আচ্ছা ভাই, আপনি কি ওই আফরান দা হরর ওয়ালেরও মানে থাম্বনেলগুলো ডিজাইন করেন নাকি? না না, আফনান দা হরর ওয়ার্ল্ড না, ভূত.com-এর ওই কাজগুলো করি টুকটাক। আপনার ভাই দেখি যে প্রাইস সেম, এই কারণে মানে জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, আফনান ভাই হলো আপনার ভূত.com-এর ভিতরেই ছিল, এখনও আছে। এখান থেকে আমি আপনাদের এগুলো একটু দিয়ে দিই। পাতার এলিমেন্টও দিয়ে দিলাম, গাড়ির এলিমেন্টও দিলাম, পাখি দিলাম, তারপরে এই যে কি যেন বলে, গাছপালা, এগুলা, মেঘ, বিল্ডিং, হ্যাঁ সবগুলো দেন। হ্যাঁ সবগুলাই দিচ্ছি। হ্যাঁ যেগুলো এখানে ডিজাইনের মধ্যে ইউজ করেন না সেগুলো দিয়ে দেন, আমরা একটু ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে দিছি, ঠিক আছে? 12টা ইমেজ থেকে আপনাদের, ও এটা তো আমার কাছে চলে গেল। আচ্ছা সমস্যা নাই, এটাকে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি এখনই। তারপরে আমরা পিকসার্টের মধ্যে গেলাম। পিকসার্টে যে এখন আমাদের মেইন খেলা, মজা আসবে এখন, যে আমরা বিভিন্ন ধরনের লাইট ইফেক্ট নিয়ে এখন দেখব। মনে করেন এই যে একটা নর্মাল আছে, নর্মালটাকে আর একটু বেটার আমরা করতে পারি। হ্যালো, হ্যালো, থেকে আমরা, আচ্ছা একটু মিউট করেন, আমি ক্লাসের লাস্টে কিছু প্রশ্ন নিব, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমি কি করলাম, লাইট ইফেক্ট, আগের ক্লাসেও দেখাইছি লাইট ইফেক্ট কি করে নিতে হয়। লাইট ইফেক্ট নিয়ে, এটা সাউন্ড একটু প্রবলেম হচ্ছে ভাইয়া। সাউন্ড কম হচ্ছে, এখন শোনা যাচ্ছে? সাউন্ডটা আজকে জি ভাইয়া, সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা মিউট রাখেন, একটু মিউট রাখেন। কে কথা বলছে? আটকে আটকে আসতেছে ভাইয়া, মানে ওই আচ্ছা, যে নেট না থাকলে যেরকম হয় আবার এরকম অ্যাড করতেছে। হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন তো শোনা যাচ্ছে নাকি আমাকে? হ্যালো, সর্বনাশ।
আচ্ছা এখানে হলো হ্যালো হ্যালো জি। জি ভাইয়া বলার সময় দিলে না। আচ্ছা এখন শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, সবাই একটু মিউট করে রাখি, আমার নেট চলে গেছিল। ঠিক আছে, ক্লাস একটু দ্রুত শেষ করতে হবে, একটা ডিজাইনের কাজ করতে হবে আপনাদের, হলো পিসিএমবি কোর্সেরই। ঠিক আছে, কিছু টিচারের ডিজাইন বাকি আছে। তো এখান থেকে আমি দেখেন লাইট ইফেক্টটাকে ব্লেন্ড করে দিচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি কি স্ক্রিন শেয়ার করছি? না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার এখন হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে এখন? হ্যাঁ। আচ্ছা দেখেন, এখান থেকে আমি পিক্সআর্টের মধ্যে এই যে লাইট ইফেক্টটাকে নিলাম, নিয়ে এটাকে নর্মালি স্ক্রিন ব্লেন্ড করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা এইদিকে একটা অ্যাড করতে পারি, ছোট করে ধরেন এই যে পাখির এখানে আমি এখানে একটা অ্যাড করলাম। এটার অপাসিটিটা একটু কমায় দিতে পারি, অথবা অ্যাডজাস্টে যে এটার ব্রাইটনেসটা কমায় কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়ায় দিব। ঠিক আছে, তারপরে আমি এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এই সাইডে একটু বড় করে নিয়ে দেখি যে কেমন লাগে। ধরেন এখানে রাখলাম, এটার একটু অপাসিটিটা একটু কমায় দিলাম, এই সাইডেরটা বেশি নেওয়ার দরকার নাই। দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে সূর্যর একটা লাইট ইফেক্ট আসছে বা এই টাইপসের কিছু একটা, তাই না? এই সিম্পল জিনিসের জন্য স্যার এই জায়গাটা একটু আবার দেখাবেন। ডিজাইনটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখেন আমি এগুলো সব রিমুভ করে দিলাম, রিমুভ করে এখান থেকে স্টিকার থেকে যে আমরা লাইট ইফেক্ট লিখে সার্চ করলে স্টিকারটা পাবো, এটাকে ব্লেন্ড করে, ঠিক আছে, স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করে এখান থেকে এটার অপাসিটিটা একটু কমাই দিব, আগে ব্রাইটনেসটা কমায় কন্ট্রাস্ট একটু বাড়াই দিব, তারপরে অপাসিটিটা হালকা কমায় যাতে সূর্যের আলোর একটা ইফেক্ট থাকে এখান থেকে দিব। এখানে আরেকটা কপি করে, আর এটার অপাসিটিটা ফুল আবার বাড়াই দিব। অপাসিটি ফুল বাড়ালে হচ্ছে না, তো আমি এখান থেকে স্টিকার থেকে নতুন করে আবার নিয়ে এটাকে স্ক্রিন ব্লেন্ড করে এখানে এটাকে দিয়ে দিব একটু বড় করে। ঠিক আছে, যেহেতু সূর্যের একটা রে ইফেক্ট পড়ে, তো মোটামুটি এটাকে এইভাবে রাখলাম। এটার ব্রাইটনেসটা একটু কমাই দিয়ে, হালকা বেশি না, কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম। তো আরও কিছু জিনিস নিতে পারি, যেমন এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে ধরেন এদিক থেকে আমি একটা লাইট ইফেক্ট নিলাম, এটাকে আমরা এইভাবে একটু নীল টাইপের করতে পারি। ঠিক আছে, বুঝিনি কন্ট্রাস্টের কাজটা কালারটাকে আর একটু ডিপ করে। ঠিক আছে, মানে কালারটাকে আর একটু গাঢ় করে দেয়। আমি এখানে একটা রাখতে পারি, রেখে এটার অপাসিটি একটু কমাই দিয়ে যদি এইভাবে কোথাও রাখি, মনে হবে যেন যে টেক্সটের মধ্যে থেকে একটা ব্লেন্ডিং অপশন হয়েছে বা মেক টাইপের কিছু একটা। ঠিক আছে, এখানে একটা রাখলাম সাপোজ, এই যে মানে গ্রেডিয়েন্ট টাইপের টেক্সট হয়ে যাবে এই যে। ওকে, তো এখানে রাখলাম, রাখার পরে মোটামুটি এখানে থাকলো। আর স্টিকার থেকে যে আমাদের হলো লিপসের স্টিকার ছিল, তার আগে এই যে পাতা আছে, তাই না? পাতাকে আমি কি করতে চাইছিলাম, পাতাকে আমি যদি একটু দেখাই, এটা তো ফ্লিপ করার অপশন নাই, এখান থেকে নিয়ে এদিকে মনে করেন একটা রাখলাম, রেখে এটাকে যদি আমি মোশন ব্লার করে দিই তাহলে কি হবে একটু দেখাই। এটাকে ধরেন এফএক্স কই, এফএক্সে যে আমরা এখান থেকে মোশন ব্লার করে দিই, মোশন ব্লার করে এটার ডিস্টেন্সটাকে যদি একটু বাড়াই দিই, বাড়াই যদি এটাকে রাখি, হচ্ছে, বাট ওইরকম ভালো হচ্ছে না। ঠিক আছে, তো এটাকে আমি ব্রাইটনেসটা একটু বাড়াই দিই, কন্ট্রাস্টটা বাড়াই দিই। এটা গুগল থেকে নিয়ে আমরা এক সাইডে রেখে দেবো, এটা দরকার নাই, আপাতত আমি রিমুভ করে দিচ্ছি। পাতাটা ছাড়াই সুন্দর, হ্যাঁ, পাতাটা ছাড়াই সুন্দর। এখান থেকে আমাদের কিছু পাতা ছাড়াই সুন্দর। হ্যাঁ, পাতা ছাড়াই সুন্দর। ওকে, আমাদের পিএনজি কিছু পাতা ছিল, এটাকে এইভাবে কিছু একটা রাখতে পারি। ঠিক আছে, জাস্ট হালকা পাতলা এইভাবে রেখে, মানে পাতাগুলো উড়ে যাচ্ছে একটা বাতাস টাইপের বা এরকম অল্প কিছু পাতা। ভাইয়া ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো কবে দেখাবেন? ওগুলো নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে আমি কিছু পাতাকে রিমুভ করে দিচ্ছি, এখানে রিমুভ করে দিয়ে এটাকে রাখলাম। আবার এটাকে ডুপ্লিকেট করে এটাকে ছোট করে দিই। আমাদের কি ভিডিও এডিটিং এ কিছু দেখাবে? ভিডিও এডিটিং এ আপনাদের বেসিকটা হালকা দু একটা ক্লাসে দেখাই দিতে পারি, তাছাড়া একদম যে অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং দেখাবো তা না, ভিডিও এডিটিং এর সময়ের বিষয়। এটাকে আবার একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে মনে করেন এখান থেকে এই পাতাটাকে এইদিকে রাখলাম, আর বাদ বাকি সব রিমুভ করে দিব। এটা সাইজ বড় করে এদিক থেকে এগুলো রিমুভ করে দিলাম।
দেখেন এখন কিন্তু মোটামুটি রেডি। তো এটাকে ধরেন আমি এখান থেকে সেভ করে নিলাম, ক্লিক করি 9টা 9:30টার আগে কিছু একটা করতে হবে। স্যারের দেখা যাচ্ছে যে 6 জন টিচার, 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা পোস্টার বানাতে হবে। আচ্ছা, তো 35 মিনিট সময় আছে, না 35 না, অলমোস্ট 40 বলা যায়। আচ্ছা, এখান থেকে এখন আমরা এটা নিলাম, ঠিক আছে। দেখেন কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই থাকবে, আর কোয়ালিটি খারাপ হলে কি করতে হয় আপনারা ভালো করেই জানেন। এখান থেকে আমি লাইটে গেলাম, লাইটে যে এক্সপোজার একটু কমাই দিলাম, হালকা কমাই দিয়ে কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, ঠিক আছে। কন্ট্রাস্ট বাড়াই দিয়ে হাইলাইটটাকে একটু কমাই দিতে পারি, বেশি না হালকা। তারপরে শ্যাডোজটাকে একটু বাড়াই দিব, যেহেতু ওই দিক থেকে রে আসছে। ব্ল্যাকটাকে একটু কমাই দিতে পারি। তারপরে কালারে যেয়ে এটাকে এইভাবে একটু যে কোনো একটা কালার করে নিতে পারি, যেমন পাতাগুলোকে হালকা একটু টিয়া করতে পারি, টিয়ার দরকার নেই, সবুজই থাক। স্কাই কালারটাকে আমরা হালকা এডিট করতে পারি, মানে এই টাইপসের, ঠিক আছে। তারপরে এটাকে এই যে ওয়ার্ম অ্যান্ড হলো কুল, তো আমরা কুল ভাইবও রাখতে পারি, একটু ওয়ার্ম ভাইবও রাখতে পারি। আই থিঙ্ক ওয়ার্ম বেটার হবে, মিডিয়াম ওয়ার্ম 4-এ রাখলাম। টিনটাকে একটু কমায় সবুজ টাইপের করে দিলাম, হালকা সবুজ টাইপের, মনে করেন -4 রাখলাম। সিচুয়েশনটাকে কমাই দিয়ে আমরা জাস্ট এই যে ভাইব্রেন্স যেটাকে বলে এটাকে বাড়াই দিলাম। আর টেক্সচারটাকে আমরা সবসময় টেক্সচার একটু কমাবো, ক্লিয়ারিটিকে একটু বাড়াবো, ঠিক আছে। এটাকে আমরা 15 সামথিং রাখলাম, রেসটাকে একটু বাড়াই নিতে পারি, এটাকে 15 রাখলাম। দেখেন এখন দেখেন কালার গ্রেডিংয়ের পরে কি হলো আর আগে কি ছিল, সিম্পল ইমেজটা পুরাই লুক চেঞ্জ করে দিছে। এই যে ডিটেলস থেকে যে আমরা অ্যামাউন্ট দিব, নয়েজ রিডাকশন একটু বাড়াই দিতে পারি, এটাকে রাখতে পারি কন্ট্রাস্ট, আর লাস্টে অপটিক্সটাকে আমরা 2টা অন করে দিব, ঠিক আছে। তো এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা রেডি। আচ্ছা 10% চার্জ আছে। আচ্ছা স্যার, আমার কি সবগুলোতেই ওটা অন করে দিব দুইটাই? ওটা রাখলে কোয়ালিটি ভালো হয়। কই গেল সুপার এক্সিট মোড, ব্যাটারি সেভার মোড অন। আচ্ছা তারপরে আমি যদি একটু দেখাই, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই দেখা যেতেছে। কি ভাই ক্লাস? আমি যদি আজকের ক্লাসটা লাস্ট একটু দেখাই দিই যে আমরা আজকে কি জেনারেট করলাম বা বানালাম। দেখেন জাস্ট হলো একটা ল্যান্ডের নিয়েছিলাম, নিয়ে তারপরে কয়েকটা গাছ নিছি, বিল্ডিং নিছি, জাস্ট একটা কার নিয়ে সুন্দর মতো বসাইছি, তারপরে কিছু ঘাস বসাইছি, এই যে এখান থেকে কিছু বার্ডস, আর তারপরে লিভস, মেঘ টেক নিয়ে জাস্ট একটা সুন্দর মতো একটা ম্যানুপুলেশন করছি। তো নর্মালি এই টাইপসের ম্যানুপুলেশন যারা পিসিতে করে তারা 800 থেকে 1000-এর নিচে নেয় না, ঠিক আছে। একটা ইমেজ ম্যানুপুলেশন করতে পিসিতে ভালোই সময় লাগে। আর যারা মোবাইলে এই টাইপসের কাজ করবেন তারা 400 থেকে 500 টাকা বা শুরুতে 300 টাকা নিতে পারেন, ঠিক আছে, এই টাইপসের ম্যানুপুলেশনে। আচ্ছা ভাই, আমি যদি সেম পিকচারটাই যদি ধরেন আপনি ইয়ে করতে যাচ্ছেন তাহলে কত নেবেন? হ্যাঁ সেম পিকচার, এটা এই পিকচারটা আপনি এখন যেটা ডিজাইন যদি করছেন, মনে করেন একদমই বাজেট লো হয়, ক্লায়েন্টের 500-র নিচে এই কাজটা আমি করতাম না, মানে আমার যেহেতু একটা আছে। ঠিক আছে বুঝছি। ঠিক আছে, তাই না? দেখেন নর্মাল কি ছিল, এটা ছিল, তারপরে আমরা টেক্সট অ্যাড করলাম, এটা আসলো, আর সবার লাস্টে পিক্সার্ট অ্যান্ড পিক্সার্ট আর হলো লাইট রুমে কাজ করার পরে আমাদের ফাইনাল আউটপুট এই যে এটা। ফাইনাল আউটপুট মনে হচ্ছে না এটা সেভ হইল না, এটা সেভ হয়নি। ওই যে আমি যখন কেটে দিছি ওটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। কালার গ্রেডিংটা আরেকবার দেখো, শ্যাডোজটা একটু কমায় দিয়ে একটু মিউট রাখি সবাই। তসিফ ভাই মিউট করেন, ভাই তসিফ ভাই মিউট করেন। ভাইব্রেন্স বাড়াই দিলাম, এটার একটু টেক্সচারটা কমাই দিয়ে এটাকে 15, ড্রেসটা একটু বাড়াই দিলাম সামথিং 8, ওকে। কালার নয়েজ রিডাকশন, হ্যাঁ এখন ঠিক আছে। ওই যে পাওয়ার সেভিং মোড অন করতে যায় ওইখান থেকে সেভ করা হয়নি, হুট করে বেরোয় আসছিল। আমি তাই তো বলি কালারটা এরকম আরও ফ্যাকসা ফ্যাকসা লাগছে কেন। ওকে, তো আশা করি আজকের ক্লাসগুলো সব ভালো লাগছে এবং নেক্সট ক্লাসগুলো আরও ইন্টারেস্টিং হবে। ফুড নিয়ে এরপরে দেখাবো। এই যে নর্মাল দেখেন কালারটা এরকম ছিল, এরপরে কালারটা একটু সুন্দর আসলো,
এই যে, আর এই যে এটাকে আর একটু ক্লিয়ার করার জন্য আমরা নর্মালি ওই যে যেটা করি পিকসার্টের মধ্যে যেয়ে জাস্ট আমরা এটার কোয়ালিটিটা এনহ্যান্স করি। ওকে, তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি, কালকে ইনশাল্লাহ রাত্রে ক্লাস হবে, ততক্ষণ সবাই এই জিনিসটা প্র্যাকটিস করে গ্রুপে জমা দিয়ে দেন। আর যারা হলো এফটিতে আসেন, এফটির যেই ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপ ওইখানে কিন্তু পোস্ট করতে পারেন যে এগুলা ছিল বা এগুলা কেমন লাগছে, ঠিক আছে, যাতে আরো অনেকে শিখতে পারে। হ্যালো ফন্টের নাম আমি এখন লিখে দিচ্ছি, হ্যাঁ। অটোগ্রাফি আজকে মিস যাবেন, অটোগ্রাফি ফন্ট, পফিন্স ফন্ট, ইউনিসেন্স, হেভি ইটালিক, ইউনিসেন্স, তারপরে হলো নেক্সট আর বোল্ড, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যালো জি জি বলেন তাড়াতাড়ি। ভাইয়া, ওই যে আমি যদি বিভিন্ন এগুলো কপি করি, পোস্টার ডিজাইন হোক বা কার্ড হোক, ওগুলো যদি আমার পোর্টফোলিওতে দেই তো কোনো সমস্যা হবে বা কেউ করবে নাকি, কোনো প্রবলেম হবে? আপনার ওই যে ইউটিউব দেখে কত মানুষ অ্যাড করে না, আমিও তো আপনার ইউটিউবে দেখে মাঝে মাঝে যেগুলো ভালো লাগে ওগুলো অ্যাড করে দিই, সমস্যা হবে না। একটু চেঞ্জ করবেন, একটু চেঞ্জ করে দিই, আর হয় প্রোডাক্টটা না স্টাইলটা হালকা চেঞ্জ করে দিবেন। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।